আপনি কি কখনো ভেবেছেন মানবজাতির শেষ যুদ্ধটা কিসের সাথে হবে? পারমাণবিক অস্ত্রের, কৃত্রিম বুদ্ধিমত্তা, নাকি এমন এক শত্রুর সাথে যাকে চোখে দেখা যায় না কিন্তু যার অস্তিত্ব আছে মাটির অনেক নিচে জমে থাকা হাজার বছরের বরফের আড়ালে? হ্যাঁ, এটা কোনো গল্প না, এটা পৃথিবীর এক বাস্তব কথা বলছি। এটা সেই যুদ্ধ যেখানে মানবজাতির অস্তিত্ব আজ প্রশ্নের মুখেই, যেখানে প্রতিপক্ষের নাম জলবায়ু পরিবর্তন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি আপনি আমাদের মতো এমন অজানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আগ্রহী থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিয়মিত এমনই তথ্য জ্ঞান ভিত্তিক ভিডিও নিয়ে আসি যা হয়তো আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রকৃতি কখনো প্রতিশোধ নিতে তাড়াহুড়া করে না, সে অপেক্ষা করে চুপচাপ দেখে মানুষ কত দূর পর্যন্ত ধ্বংসে এগিয়ে যায়, আর তারপর ধীরে ধীরে নিঃশব্দে তার প্রতিক্রিয়া দেখায়। আজ আমরা দাঁড়িয়ে আছি সেই প্রতিক্রিয়ার ঠিক মাঝখানে। এখন আমরা শুধু টের পাচ্ছি গরম যেন শুধু গরম না, যেন আগুনের নিঃশ্বাস ফু দিচ্ছে আমাদের গায়ে। বৃষ্টি যেন শুধু বৃষ্টি না, তা পরিণত হয়েছে এক একখানা জলপ্রলয়। আর শীত তার কোমলতা বয়ে আনে না, বরং হাড়ের ভেতরে কাঁপন ধরানো এক নীরব মৃত্যু হয়ে নামে চারিদিকে। আমরা সভ্যতার নামে যেটা বানিয়েছি সেটা কি আসলে সভ্যতা, নাকি এক ধরনের আত্মঘাতী দম্ভ? আমরা সভ্যতা বানানোর নামে প্রকৃতিকে এতটাই বিকৃত করেছি যার ফল এখন গায়ে গায়ে টের পাচ্ছে পৃথিবীর প্রতিটি প্রাণ, প্রতিটি ঘর, প্রতিটি শিশু। চলো আমরা একবার ফিরে যাই 2016 সালের দিকে, রাশিয়ার উত্তরের সাইবেরিয়া, যেখানে বছরের পর বছর বরফের আস্তরণ জমে থাকে। তীব্র গরমে সে বরফ গলতে থাকে এবং তারপর ঘটে এমনই এক ঘটনা যা একেবারে কল্পনার বাইরে। একটি গ্রামের মানুষজন হঠাৎ এক অজানা রোগে আক্রান্ত হতে থাকে, শিশুরা মারা যায়, 20 জন হাসপাতালে ভর্তি। গবেষকরা যখন অনুসন্ধান করেন তখন বের হয় এক ভাইরাসের উৎস, যেটি উৎপন্ন হয়েছে 75 বছর আগে মারা যাওয়া এক হরিণ থেকে, যার দেহ বরফের নিচে জমেছিল। সে হরিণ ছিল অ্যানথ্রাক্সে আক্রান্ত। বরফ গলে সেই দেহটি উন্মুক্ত হয় এবং পরিবেশে ছড়িয়ে পড়ে ঘুমিয়ে থাকা অ্যানথ্রাক্সীয় জীবাণু। এটা ছিল একটা সরাসরি উদাহরণ কিভাবে জলবায়ু পরিবর্তন জীবাণু পুনর্জাগরণের হুমকি তৈরি করছে। বিজ্ঞানীরা বলছেন এই ধরনের পার্মাফ্রস্টের নিচে কমপক্ষে কয়েকশো পুরনো ভাইরাস ঘুমিয়ে আছে, অনেকগুলো 30,000 এমনকি 50,000 বছরের পুরনো। তাদের মধ্যে কিছু অজানা অপরিচিত, যাদের কোনো ভ্যাকসিন চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। ফরাসি বিজ্ঞানী একবার আবিষ্কার করেছিলেন মালিন ভাইরাস, 30,000 বছরের পুরনো এক ভাইরাস যা এখনও কার্যক্ষম। এই ভাইরাসগুলোকে বিজ্ঞানীরা ডাকছেন জম্বি ভাইরাস নামে, কারণ তারা অচেতন কিন্তু এখন আবার জেগে উঠছে, গরমে বরফ গলে বের হয়ে আসছে। এখন ভাবুন তো, যদি কোনো একটি ভাইরাস কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যার কোনো প্রতিকারে আমাদের জানা নেই, তাহলে কি হবে? করোনা ভাইরাস ছিল একটা ছোট্ট সতর্কবার্তা। একটা ভাইরাস পুরো পৃথিবীকে এক নিমিষেই থামিয়ে দিয়েছিল। স্কুল, কলেজ, বাজার, ব্যবসা সব একদিনে বন্ধ করে দিয়েছিল। 70 কোটিরও বেশি মানুষ আক্রান্ত, 70 লাখেরও বেশি মৃত্যু, $8.5 ট্রিলিয়ন আর্থিক ক্ষতি, যেখানে বাংলাদেশের মতো একটি দেশে শুধু করোনার প্রভাবে ক্ষতি হয়েছিল $1.35 বিলিয়ন বেশি। ছোট ব্যবসা ধ্বংস, মধ্যবিত্ত ভেঙে দরিদ্র, দরিদ্র ভেঙে নিঃস্ব। আমরা যদি এটা থেকে শিক্ষা না নেই তাহলে ভবিষ্যতে জম্বি ভাইরাস, মহামারী, দুর্যোগ, তাদের জন্য আমরা কতটা প্রস্তুত? শুধু ভাইরাস না, প্রকৃতির প্রতিশোধ তো চলছেই। প্রকৃতি তার প্রতিটি ফাঁক দিয়ে আমাদের মনে করে দিচ্ছে সে ক্লান্ত, রাগান্বিত আর প্রতিশোধ পরায়ণ। একদিকে দাবদাহ, মানুষের হিটস্ট্রোক, ফসলে হিটশক, অন্যদিকে অনাবৃষ্টি, আম কাঁঠালের মৌসুম এলেও ফল হয় না। আবার কখনো হঠাৎ অতিবৃষ্টি, গ্রামের প্রোগ্রাম তলিয়ে যাচ্ছে, নদীর পানি বাড়ছে, বাঁধ ভেঙে পড়ছে, ঘরবাড়ি ভেসে যাচ্ছে। 2024 সালে বন্যায় ক্ষতির পরিমাণ আনুমানিক 1400 কোটি টাকা, আর সরকার সাহায্য করতে পেরেছেন মাত্র 262 কোটি টাকা। আমাদের কৃষক, শ্রমিক, জেলেরা একদিকে ফসল হারাচ্ছেন, অন্যদিকে হারাচ্ছেন তাদের ভিটে মাটি। এই ক্ষতির ধাক্কা লেগে যাচ্ছে সরাসরি আমাদের অর্থনীতিতে। প্রতি বছর বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের জন্য প্রায় $0.091 বিলিয়ন বেশি খরচ করতে হচ্ছে। শুধুমাত্র উপকূলীয় অঞ্চলে পরিবার প্রতি 6,680 টাকা ঘর মেরামতের জন্য খরচ করা হচ্ছে, যা পুরো জিডিপির 2.5% যাচ্ছে শুধু ক্ষতিপূরণেই। এই টাকা আসে কোথা থেকে? আমাদের কর, এনজিও ঋণ, বিদেশি ঋণ, আর তারা বোঝা পড়ে সাধারণ মানুষের কাঁধে। আসলে এর জন্য দায়ী কে? সত্যি করে বলেন তো, এই অপরাধ থেকে আমরাই করেছি? না, আমরা তো সে মানুষ যারা এতটুকু উন্নতিও পুরোপুরি পায়নি। আমরা শুধু খাচ্ছি অন্যদের উন্নয়নের বিস্ফল। বাংলাদেশে কার্বন নিঃসরণ হয় মাত্র 0.4%, আর বিশ্বের নিঃসরণের মূল দায়ী আমেরিকা, চীন, ইউরোপীয় দেশগুলো, রাশিয়া। তাদের বিলাসিতা, প্রযুক্তি, ভোগবাদ আমাদেরকে ঠেলে দিয়েছে ধ্বংসের মুখে। তাহলে আমরা কি করতে পারি? সব কিছু হারিয়ে বসে থাকলে হবে না, আমরা এখনও কিছু পদক্ষেপ নিতে পারি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। উন্নত প্রযুক্তি, কৃষি, ড্রিপ ইরিগেশন, স্মার্ট কৃষি, গাছ লাগান ও সবুজায়ন, শিল্প কারখানা, কার্বন নিয়ন্ত্রণ, সাইক্লোন সেন্টার, বাথ রেসপন্স টিম, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে আরও সঠিক সহায়তা দাবি। সর্বশেষ কথা, জলবায়ু পরিবর্তনের মূল্য আমরাই দিচ্ছি, আমাদের মা বাবা, কৃষক ভাইয়েরা, উপকূলীয় মানুষজন, আর সেই শিশুরা যারা এখনও পৃথিবীর আলো দেখেনি। এখন এই সময় নীরব না থেকে দাঁড়িয়ে কিছু বলার, কিছু করার, নইলে একদিন ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কবরের সামনে দাঁড়িয়ে এসে বলবে তোমরা কিছুই করোনি।